পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ের মহতী আন্দোলন ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ আজও রাজশাহী অঞ্চলের মানুষের স্মৃতিতে অটুট। মৌলানা ভাসানীর নেতৃত্বে হওয়া এই লং মার্চ পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে এখনও অনুপ্রেরণা জাগায়। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের প্রবেশমুখে ফারাক্কা বাঁধের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি মানুষ সেচের পানির অভাবে ক্ষতিগ্রস্ত। মতিউর মর্তুজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফারাক্কা বাঁধের কারণে কখনো অকাল বন্যা, কখনো খরার কবলে পড়ছেন পদ্মা পাড়ের বাসিন্দারা। 1975 সালে একতরফাভাবে এই বাঁধ চালু করে ভারত। প্রতিবাদে পরের বছর 16 মে মজলুম জননেতা আব্দুল হামেদ খান ভাসানীর নেতৃত্বে শুরু হয় লং মার্চ। হাজারো মানুষের অংশগ্রহণে রাজশাহীর মাদ্রাসা থেকে লং মার্চ শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে শেষ হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রত্যক্ষদর্শীরা বলেন, লং মার্চে হাজারো মানুষের ঢল নেমেছিল। তবে পরবর্তীতে মাওলানা ভাসানীর মতো আর কোনো নেতা না থাকায় পানির ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব হয়নি। সে সময়ে যে আন্তর্জাতিক মিডিয়াতে যে এটা একটা প্রচার পেয়েছিল এবং আন্তর্জাতিকভাবে যে এটা একটা প্রচারণা ছিল, এটা এই লং মার্চের মাধ্যম দিয়ে এটা এখন বুঝতে পারি যে সেটা সে সময় সম্পন্ন হয়েছিল। নদী পাড়ের বাসিন্দারা জানান, বাঁধের কারণে বর্ষাকালে অতিরিক্ত পানি এসে অকাল বন্যায় বসতবাড়ি জমিজমা ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে, আর শুষ্ক মৌসুমে পানির অভাবে নদীতে চর জাগে। ও ভাঙে 3-4 ফিরে ভাঙেছে এই চরটা আমার হলো 3 বার হয়ে যাওয়া বসেছে। মাছ কমে গেছে আর এখন জালেরা মাছ কম পায়। হ্যাঁ, নদী অত সুদ এখন নাই, আগে খুব সুদ ছিল। পদ্মা নদীতে আমাদের হাজার হাজার সয় সম্পদ ভাঙে নদীর ভিতরে চলে যাচ্ছে। আমরা স্থায়ী না, আমরা অস্থায়ী। গবেষকরা বলছেন, ফারাক্কা বাঁধের প্রভাবে মরুকরণের প্রক্রিয়ায় পদ্মার প্রায় 87টি শাখা নদী বিলীন হওয়ার পথে। বন্ধ হয়েছে প্রায় 2000 কিলোমিটার জলপথ। 49 বছরে এটা এই অবস্থায় দাঁড়িয়েছে। প্রায় 18 থেকে 25 ফিট পর্যন্ত বিভিন্ন জায়গায় তলদেশ ভরাট হয়ে গেছে, তো তাতে নাব্যতা হারিয়েছে। বিগত 40 বছরের ব্যবধানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় গঙ্গার আয়তন নেমে এসেছে প্রায় অর্ধেকে। পানির প্রবাহ কম থাকার কারণে তলদেশে ক্রমান্বয়ে ভরাট হতে চলেছে, এমনটাও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।